মিড ডে মিলে কারচুপির অভিযোগ নতুন নয়। একাধিকবার বিভিন্ন স্কুলে মিড ডে মিল নিয়ে অভিযোগ এসেছে। এবার পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে কারচুপির অভিযোগ উঠল প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দোলই এবং মিড ডে মিলের দায়িত্বে থাকা সহশিক্ষক অলোক দোলইয়ের বিরুদ্ধে। গত 20শে ডিসেম্বর স্কুলে মিড ডে মিল রান্না হয়নি, অথচ সেখানে ছাত্র সংখ্যা 47 জন দেখানো হয়েছে। আমাদের পাঁশকুড়া ব্লকের একজন স্টাফ মিড ডে মিলে আমরা বিভিন্ন স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুলে সুপারভিশন করা হয়। তো সেই সুপারভিশনে যে চৈতন্যপুর প্রাথমিক স্কুলে আমাদের স্টাফ যে দেখেন, স্কুলে একজন দুজন ছাত্র, হেডমাস্টারমশাই বসে আছেন, স্কুলে আর কোনো শিক্ষক নেই এবং সেখানে মিড ডে মিলের রান্না হয়নি। ছাত্রদের কাছ থেকে কথা বলে তিনিও জানতে পেরেছেন যে কয়েকদিন ধরে রান্না চলছে না, রান্না বন্ধ আছে। তো তিনি যখন অফিসের সঙ্গে যোগাযোগ করেন তখন জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির সদস্য, পাঁশকুড়া ব্লকের বিজেপির নেতা অলোক দোলই শিক্ষক, তিনি 49টা ছাত্রের মধ্যে 47 জন ছাত্র উপস্থিত বলে পাঁশকুড়া ব্লককে মেসেজ করেছেন। যখন জানাজানি হয়ে গেছে যে তিনি আরও বলেন, বিভিন্ন স্কুলে মিড ডে মিলে সুপারভিশন করার হয়, সেই মতো বিডিও অফিসের একজন স্টাফ স্কুলে গিয়ে দেখেন স্কুলের মধ্যে 1-2 জন ছাত্র রয়েছে, প্রধান শিক্ষক বসে রয়েছে এবং তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানতে পারেন কয়েকদিন ধরেই মিড ডে মিলের রান্না হচ্ছে না, বন্ধ রয়েছে। ছাত্র সংখ্যা দেখিয়ে মিড ডে মিলের টাকা হেডমাস্টারমশাই রবীন্দ্রনাথ দোলই এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার অলোক দোলই টাকা আত্মসাৎ করছে কয়েকদিন ধরে। তখন তিনি নিজেকে অ্যাবসেন্ট দেখিয়ে সিএলের আবেদন করেছেন। তিনি যদি সিএল নিয়ে ছুটিতে থাকবেন তো মিড ডে মিলের রিপোর্টিং অলোক দোলই ছাত্রদেরকে না খাইয়ে রিপোর্টিং করেন কি করে? আমরা ইতিমধ্যে ওনারা যদিও এসেন বিডিও সাহেবের কাছে একটা লিখিত দিয়ে গেছেন যে এই ভুল আর দ্বিতীয়বার হবে না। আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে শিক্ষা কর্মাধ্যক্ষ, আমাদের প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান, তাকে আমরা লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি পঞ্চায়েত সমিতির তরফ থেকে। কারণ আগামী দিনে এই ধরনের কাজ আমাদের বন্ধ করতে হবে। যারা ছাত্রদের টাকা, ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব হয়ে, জনপ্রতিনিধি হয়ে, জেলা পরিষদের সদস্য হয়ে, একজন শিক্ষক, সমাজের মেরুদণ্ড, তিনি বাচ্চাদের মিড ডে মিলের টাকা আত্মসাৎ করছে। উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমরা পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে আবেদন করছি যাতে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদিও এই নিয়ে সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষক। তারা জানিয়েছেন ওই দিন বেশি ছাত্রছাত্রী উপস্থিত ছিল না, আবহাওয়া খারাপ ছিল, মিড ডে মিলের রাঁধুনি ও মিড ডে মিলের দায়িত্বে থাকা শিক্ষকও অনুপস্থিত ছিলেন, তাই জানানো হয়নি। এটা নিজেদের ভুল বোঝাবুঝি মাত্র। বিষয়টা সেরকম নয়, কিন্তু 20শে ডিসেম্বর শুক্রবার আমাদের স্কুলের মাস্টারমশাই অলোকবাবু উনি সিএল নিয়েছিলেন। আমি একা ছিলাম, আরেকজন মাস্টারমশাই ওনার বিশেষ কাজের জন্য উনি আসতে পারেননি, স্কুলের কাজও করছিলেন, সেই জন্য উনি আসতে পারেননি। আর সেই দিন নিম্নচাপের জন্য খুব মেঘলা পরিবেশ, মাঝে মাঝে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো সেই অবস্থায় স্কুলে 4-5 জন ছাত্রছাত্রী এসেছিল। তো আমাদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিদিন খেলতে নিয়ে যাওয়া হয়, খেলা শেখানো হয়। সামনে অঞ্চল ক্রীড়া, চক্র ক্রীড়া রয়েছে। তো সেদিন এত ছাত্র কম আসছে ওই 4-5 জনের জন্য, আর রাঁধুনিরাও আসেনি, খুব মেঘলা, সেই জন্য সেদিনটা রান্না করা হয়নি। তো এরপরে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যায়। একজন ছাত্র শেষ পর্যন্ত ছিল, তাকে গার্ডিয়ান এসে নিয়ে যাওয়ার জন্য। তো সেই অবস্থায় প্রায় 1:10-15 দিকে হঠাৎ আমাদের মিড ডে মিলের একজন অফিসার ব্লকের মানবেন্দ্র উনি আসেন, এসে বলেন যে এরকম স্কুলে মিড ডে মিলে রান্না হয়নি কেন। তখন আমি বললাম যে এরকম ছাত্র তো এইভাবে মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার জন্য ছাত্রও কম আসছে, আবহাওয়াটাও খুব খারাপ, 4-5 জনে কীভাবে কি রান্না করব, তো ওই জন্য আজকে রান্নাটা হয়নি। তখন উনি একটু আমার উপরে একটু ক্ষুব্ধ হন যে না, মিড ডে মিল তো চালু রাখতে হবে, আপনি কি কারণে বন্ধ করলেন, হেন তেন এইভাবে বলে টলে উনি খাতাপত্র মিড ডে মিলে দেখতে চাইলেন, ওনাকে দেখাচ্ছি। এখন সেই অবস্থায় আমি একটু মানে অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য, যে অলোকবাবু আমাদের মিড ডে মিলটা পরিচালনা করেন, তো উনি মেসেজও পাঠান ব্লকে। তো ওনাকে আমার আর বলতে খেয়াল হয়নি সেই সময় ব্যস্ততার জন্য। তার ফলে ইতিমধ্যে উনি কী করছেন, উনি ভাবছেন যে হয়তো স্কুলে মিড ডে মিল চলছে, সেই মোতাবেক উনি মেসেজটাও করে দিয়েছেন। তো তারপর যখন মানবেন্দ্রবাবু
ব্লকে ফোন করে জানলেন যে মেসেজ পাঠানো হয়ে গেছে, আর অথচ স্কুলে রান্না হয়নি, তখন উনি আমার উপর খুব মানে অসন্তুষ্ট বোধ করেন এবং উনি বলেন যে আমি খাতাপত্র স্কুলে নিয়ে যাচ্ছি, আপনি ব্লকে যাবেন। সেই মোতাবেক উনি খাতাপত্র নিয়ে চলে যান। তো তার পরের দিন আমরা গত সোমবার দিন আমি আর আমার অলোকবাবু, আমি একটু অসুস্থ মানসিক শারীরিকভাবে, তো সেই অবস্থায় অলোকবাবুর মোটরসাইকেলটা ছিল, আমার মোটরসাইকেল নেই আর আমি চালাতেও পারি না, তাই অলোকবাবুকে নিয়ে আমি ব্লক অফিসে গিয়েছিলাম। গিয়ে মিড ডে মিলের অফিসারের সঙ্গে দেখা করলাম, তারপর জয়েন্ট বিডিওর সঙ্গে দেখা করলাম। উনি বললেন যে এরকম ভবিষ্যতে যেন না হয়। আমি স্যারকে বললাম যে দেখুন, বিষয়টা ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে, তো সেই ভুলের জন্য এই ব্যাপারটা ঘটছে, না হলে মিড ডে মিল যথারীতি যেমনভাবে চালু থাকে সেইভাবেই চালু ছিল বা চালু থাকবে ভবিষ্যতে। তখন উনি বললেন আপনি একটা রাইটিং দিন যে ভবিষ্যতে যেন এরকম আর না হয়, এই রকম ভুল যেন আর না হয়। সেই মোতাবেক আমরা একটা স্বীকারোক্তি বা পত্র আমরা একটা দিয়ে আসছি এবং আমাদের স্কুলে যথারীতি মিড ডে মিল যেমনভাবে চলছিল আগে বা অতীতে সেইভাবে যথারীতি সেইভাবেই চলছে। তারা ইতিমধ্যেই ভিডিওকে লিখিতও জানিয়েছেন এই রকম ভুল আর হবে না। দেখুন, ঘটনাটা ঘটেছে 20শে ডিসেম্বর, যেই দিন আমি অলরেডি ছুটিতে ছিলাম। তো মিড ডে মিলটা দেখানোর দায়িত্ব মেসেজ করে দেখাতে হয় পোর্টালে, সেটার দায়িত্বে আমি থাকি, রয়েছি, আর একজন শিক্ষক মহাশয় রয়েছে। তো সেই দিনকে আমি ছুটিতে ছিলাম। হেড স্যার তিনি চেয়েছিলেন রান্না করতে, কিন্তু মানে সেদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে সেদিনকে স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা ছিল 4 থেকে 5 জন। সেই কারণে হেড স্যার এবং যারা রাঁধুনি ছিলেন তারাও আসেননি, সেই জন্য তিনি রান্না করেননি। তো সেই জন্য তিনি আবার করলেন কি, রান্না করেননি এবং তিনি মিড ডে মিলে যিনি রয়েছেন সুপারভাইজার, তিনি গিয়েছিলেন, দেখলেন রান্না হয়নি এবং তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন। ব্লকে ডেকে পাঠিয়েছিলেন হেড স্যার মহাশয়, এসে ব্লক আধিকারিক এবং যুগ্ম আধিকারিকের সঙ্গে তিনি লিখিত দিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। মিড ডে মিলে সামান্য 5 টাকা 45 পয়সা দেওয়া হয়, সেখানে যা দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে সেখানে খাওয়াতে খুব কষ্ট হয়। কিন্তু তা সত্ত্বেও আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বা আমরা ব্লক আধিকারিককে বলেছি আমাদের স্কুলে যাবেন, গিয়ে দেখবেন যেখানে রাঁধুনিদের সঙ্গে কথা বলবেন বা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলবেন, যেখানে আমরা অন্যান্য স্কুলের থেকেও আমরা খুব সুন্দর সুস্বাদু খাবার এবং ভালো খাবার খাইয়ে থাকি। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, কারণ আমরা এই সামান্য ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা আমাদের সন্তান সমতুল্য, যাদেরকে আমরা তাদের এই সামান্য পয়সা নিয়ে দুর্নীতি করা হয়, এটা দুর্নীতির এখানে কোনো মানসিকতা নেই। তো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেহেতু ভিজিটের সময় হেড স্যার ব্যস্ত ছিলেন, তিনি আমাকে জানাতে পারেননি এবং আমিও ছুটিতে ছিলাম। সেটা আমি প্রতিদিনের ন্যায় যেরকম পাঠাই সেরকম আমি পাঠিয়ে ফেলা হয়েছে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এখানে মানে কারচুপি করার কোনো বিষয় নেই। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।